বিবাহ বিচ্ছেদের ধাক্কা কি রুদ্র সামলাতে পেরেছিল না, নাকি অন্য কিছু রুদ্রের জীবনের উপর কালো মেঘের প্রলেপ দিয়ে দিল? কেনই বা শেষ জীবনে তাকে বেঁচে থাকার জন্য রিকশার উপরে নির্ভর করতে হলো? চলুন এই আলোচনার মাধ্যমে তার সবটাই জেনে নিব। এমনিতেই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে সবাই ভবঘুরে বলেই জানত। বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না আনলেও ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে একেবারেই শেষ হয়ে যাচ্ছিল রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এমনিতেই তার জীবন ছিল অত্যন্ত বেপরোয়া। দাম্পত্য জীবনের অবসানের পরপরই মানুষটি আরও বেশি বেপরোয়া আচরণ শুরু করে। ধূমপান, মদ্যপান, খাওয়ার অনিয়ম এসবই তার জীবনের নিত্য অনুষঙ্গতে পরিণত করে ফেলেছিলেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। যেন নিজের জীবনটাই নিয়তির উপরে ছেড়ে দিয়ে বসে বসে তামাশা দেখছেন রুদ্র। জীবনের প্রতি এই সাংঘাতিক অন্যায় পৃথিবীর যে কোনো নিষ্ঠুরতম গল্পকেও হার মানিয়ে দেয়। বেপরোয়া জীবনের পাশাপাশি তার কবিতার মতো ছন্দ তুলেই চলতে থাকলো তার এই অনিয়ন্ত্রিত জীবন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জীবনে ছিল অসীম অভাব। এই অভাবের হাত থেকে পরিত্রাণ পেতে মানুষটি চিংড়ি মাছের চাষ শুরু করলেন। কিন্তু তার খামখেয়ালি সিদ্ধান্তের কারণে অল্প দিনের মধ্যেই চিংড়ি চাষের ব্যবসাকে গুটিয়ে নিতে বাধ্য হলেন। পরবর্তীতে কয়েকটি রিকশা কিনে তিনি ভাড়াতে দিলেন। সেখান থেকে যে অল্প কয়েকটি টাকা তিনি পেতেন, তা দিয়ে জীবন চালানো ছিল অত্যন্ত দুর্বিষহ। যে কারণে কোনোদিনে দুপুরবেলা একটি মাত্র সিঙাড়া খেয়েই কাটাতে হয়েছে তার পুরোটি দিন। কথাগুলি শুনে মনে হতে পারে মন গড়া কথা, কিন্তু তার সাবেক স্ত্রীর জবানিতে সরাসরি এই কথাই বিবৃত হয়েছে, যা পরবর্তীতে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ভক্তকুলের হৃদয়ে এক তীব্র হাহাকার বইয়ে দিয়েছে। এত এত অভাব অনটনের মধ্যেও মদ প্রীতি কখনোই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মধ্য থেকে কমে যায়নি। প্রতি সন্ধ্যায় হাটখোলার নন্দের দোকানে তাকে হাজিরা দিতে হতোই হতো। মৃত্যুর যমদূতকে মাথার উপরে বসিয়ে হুইস্কির বাংলাকরণ করেছিলেন সোনালী শিশির নামে। পরবর্তীতে এই নামে তিনি একটি গল্পও লিখেছিলেন। জীবন তার কাছে হেলাফেলার পাত্র হলেও কবিতা ছিল নমস্য। প্রতিদিন সন্ধ্যায় আহমদ ছপা, নির্মলেন্দু গুণ প্রমুখদের সাথে অসীম সাহার দোকানে বসতেন আড্ডার আসরে। পরবর্তী অংশ দেখবেন আগামীকাল। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন।